বাংলাদেশ দলের সাথে আপাতত সম্পর্ক ছিন্ন হচ্ছে না চান্ডিকা হাথুরুসিংহের। ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে দলের সাথে ভারত সফরে যাবেন টাইগার হেড কোচ, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাকিস্তানে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস ভারত সিরিজেও দেখতে চান ফাহিম। পাকিস্তান সিরিজ শেষ হতেই টাইগার ক্রিকেটের স্পটলাইটে চান্ডিকা হাথুরুসিংহে হেড কোচের দায়িত্বে থাকছেন কিনা তা নিয়ে চলছিল নানামুখী আলোচনা। ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে হঠাৎ হাথুরুকে বিদায় দেয়া কতটা যৌক্তিক সেই প্রশ্নও উঠেছিল। আপাতত হাথুরুকে নিয়ে কালো মেঘ কেটে গেছে। টাইগারদের সাথে থাকছেন, যাচ্ছেন ভারত সিরিজে। হেড কোচ আসবেন, এখানেই আসবেন। ভারতের বিপক্ষে টেস্ট ও টি-20 লড়াই, টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানানোর শক্ত পরীক্ষা বাংলাদেশের। বোলারদের সাম্প্রতিক সাফল্য, পাকিস্তান টেস্ট সিরিজ জয় প্রত্যাশা বাড়াচ্ছে। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখতে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন, পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে, সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে। অফ-ফর্ম ভাবনায় শান্তর ঘাম ঝরানো অনুশীলন। মিরপুরে সাদা বলের প্রস্তুতি শুরু মুস্তাফিজের। রিয়াদ, জাকের, সৌম্যরাও পার করছেন ব্যস্ত সময়। টেস্ট ও টি-20 দুই সিরিজেই ইতিবাচক বাংলাদেশকে দেখতে চান ফাহিম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার। বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেজ এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট করতে পারবো। ভারত সিরিজের দল দেয়া হবে 2-3 দিনের মধ্যে। সাকিবকে নিয়ে আগের পরিকল্পনাতেই আছে বিসিবি। ইংল্যান্ড থেকে ভারতে দলের সাথে যোগ দিবেন টাইগার অলরাউন্ডার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবিকে ঢেলে সাজাতে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেছেন সভাপতি ফারুক আহমেদ। দীর্ঘদিন বোর্ডের শীর্ষ পদে থাকা কর্তাদের নানা রকম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পক্ষে একমত তারা। এক যুগের বেশি সময় বিসিবির আয় ব্যয়ের সকল তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন বোর্ডের সাবেক পরিচালকরা। এ সময় নাজমুল হাসান পাপনের নেতৃত্বে অনিয়ম ও আর্থিক লেনদেন, অস্বচ্ছতার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এখনকার কমিটিকে যে কোনো ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বোর্ডের দায়িত্বে থাকা সাবেক কর্তারা। বাংলাদেশকে যেমন ভালোবাসি, ক্রিকেটকেও আমরা তেমনি ভালোবাসি। আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠন ছিলাম, এখনও আছি। সুতরাং এই ক্রিকেটের মায়া আমরা কতদিন ত্যাগ করতে পারবো না। এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য, যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে কাল ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচ জয়, আত্মবিশ্বাসী পুরো দল। র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে সিরিজ জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে ইনজুরিতে এই ম্যাচে থাকবেন না অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেন। থিম্পুতে প্রথম ম্যাচে মুরসালিনের একমাত্র গোলে জয় এলেও লক্ষ্য থেকে সরে যায়নি টিম বাংলাদেশ। এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে 3 নম্বর পটে থাকতে দ্বিতীয় ম্যাচেও দাপট ধরে রাখতে চায় জামাল তোপুরা। 50% ডান, আরো 50% বাকি আছে। সো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেনের সার্ভিস মিস করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় আপাতত মাঠের বাইরে রাকিব। জয় পেলেও প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে সিরিজ জয়ের ম্যাচে বাড়তি সতর্ক লাল সবুজ। প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগানোর পাশাপাশি নিজেদের কৌশল নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। কিভাবে আমরা প্রেসিং এ যাব, কিভাবে আমরা ব্লকটা করব এবং কিভাবে আমরা অ্যাটাকে যাব, এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে, যে সাইডগুলো কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো, মূলত এইগুলো নিয়ে কাজ হয়েছে। দ্রুত গোল করে লিড ধরে রাখার আত্মবিশ্বাস সাহস জোগালেও ক্ষণে ক্ষণে বাংলাদেশি রক্ষণের কঠিন পরীক্ষা নিয়েছিল ভুটান। তবে দ্বিতীয় ম্যাচে এর পুনরাবৃত্তি চান না অধিনায়ক।
ওরা মানে খুব খুব অনেক প্রেসার দিছে টিমের জন্য। সো এটা আমরা যদি মানে ইফ উই ক্যান কিপ ক্লিন শিট, তারপর আমি মনে করব এটা ভালো হবে আমার জন্য। স্টেডিয়ামের অবস্থানগত ভিন্নতা, বৈরী কন্ডিশনে ফিটনেস নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও চাংলিমিথাংয়ে সিরিজ জিততে মুখিয়ে মোরসালিনরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামাল ভুঁইয়ার জাতীয় দলে টিকে থাকতে পারফরমেন্সের বিকল্প নেই বলছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমেলি। আর উন্নতি করতে হলে জামালকে নিয়মিত লিগ খেলতে হবে মনে করেন তিনি। এমেলির বিশ্বাস আরও কয়েক বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়ার সামর্থ্য আছে অভিজ্ঞ জামাল ভুঁইয়ার। জাতীয় দলে কদর কমেছে অধিনায়ক জামাল ভুঁইয়ার। চলতি বছর কোনো ম্যাচে পুরোটা সময় তাকে খেলাননি কোচ হাবিয়ের কাবরেরা। সবশেষ ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও জায়গা হয়নি শুরুর একাদশে। হঠাৎ লাল সবুজ জার্সিতে জামালের কেন এমন ছন্দপতন? জামালের যে মানে পিক টাইম যেটা ছিল, মানে সে যখন প্রাইম টাইমে ছিল, ওইটা তো এখন নাই অনেস্টলি। সেটা থাকলে তো জামালকে আসলে অটোমেটিক চয়েস থাকতো। এখন আসলে জামালের পজিশনে যারা খেলছে তারা জামাল থেকে বেটার খেলছে। আপনি যদি দুই সোহেল রানার কথা বলেন এবং হৃদয়, তাদের জায়গাটাতেই তো আসলে খেলছে। হৃদয়ের জায়গাতেই কিন্তু জামাল পরে নেমেছে। বাট আমার কাছে মনে হয় জামাল থেকে হৃদয় বেটার করছে দেখেই কোচ কিন্তু তাকে স্টার্টিং 11-এ রেখেছে। হামজা চৌধুরী আসলে জামালের চ্যালেঞ্জ আরও বাড়বে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমেলি। দুজনেই খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডে। হামজা আসলে তো অবশ্যই অনেক প্লেয়ারকে এখান থেকে আসলে স্টার্টিং টাইমে হারাতে হবে। তখন হয়তো দুই সোহেল রানা থেকে একজন হয়তো খেলবে। হৃদয় অটোমেটিক চয়েস এখন দলটাতে। সুতরাং জামালের জন্য তখন আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে। অভিজ্ঞতার কারণে 34 বছর বয়সী জামালের উপর আস্থা রাখছেন এমেলি। বলছেন পারফরমেন্সে আনতে হবে উন্নতি। তাই নিয়মিত জামালকে লিগ খেলার তাগিদ দিয়েছেন তিনি। জামাল আমাদের দেশের জাতীয় দলে কিন্তু একটা সময় বেশ ভালো ডেলিভারি দিয়েছে। তো জামালের যে এক্সপিরিয়েন্সটা আছে সেইটা কিন্তু আপনাকে আরও 2-3 বছর সে দিতে পারবে যদি সে ক্লাব ফুটবলে রেগুলার হয়। আদারওয়াইজ তার জন্য ডিফিকাল্ট হবে। গেল মৌসুমে আর্জেন্টিনা ও বাংলাদেশ মিলিয়ে লিগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি জামালের। 2024-25 মৌসুমে প্রিমিয়ার লিগে দল পাননি। বেশ কয়েকটি বিদেশি লিগে খেলার প্রস্তাব আছে। সেখানে ইতিবাচক কিছু না হলে দল পেতে বিপিএলের দ্বিতীয় লেগ পর্যন্ত অপেক্ষা করতে হবে জামালকে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে 4 ম্যাচ পর জয় পেল ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোল ইকুয়েডরকে হারিয়েছে সেলেসাওরা। এদিকে ইউএফা ন্যাশনস লিগে ইতালির কাছে 3-1 গোলে বিধ্বস্ত ফ্রান্স। নিজেদের মাঠে 70 বছর পর আজুরিদের কাছে হারল লা ব্লুজ। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের হোম ম্যাচ। সামর্থ্য, পরিসংখ্যান আর র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে থাকলেও চাপ ছিল সেলেসাওদের। কারণ 2026 বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ 4 ম্যাচেই যে জয়ের দেখা পায়নি দলটা। গেল অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর টানা 3 ম্যাচ হেরেছে দরিভালের ছেলেরা। অবশেষে নিজেদের ফিরে পেয়েছে ব্রাজিল। যদিও ইকুয়েডরের ফিজিক্যাল ফুটবলের কাছে শুরুতে দেখা যায়নি ব্রাজিলের শৈল্পিক খেলা। কিছুক্ষণ পরই ছন্দে ফেরা। 30 মিনিটে রদ্রিগোর লক্ষ্যভেদে স্বাগতিকদের লিড। বিরতির পর লড়াইটা সমানে সমান। তবে বল দখলে এগিয়ে ছিল ভিনি পাকেতারা। শেষ পর্যন্ত রদ্রিগোর গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে 4-এ উঠে এলো ব্রাজিল। এদিকে হার দিয়ে এবারের ইউএফা নেশনস লিগ শুরু ফ্রান্সের। দীর্ঘ 70 বছর পর নিজেদের ডেরায় ইতালির কাছে পরাস্ত ফরাসিরা। শুরুর গল্পটা অবশ্য একেবারেই ভিন্ন। ডিফেন্সের ভুলে মাত্র 13 সেকেন্ডের মাথায় বারকোলার লক্ষ্যভেদে লিড লা ব্লুজের। কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগ আসে ইতালির। তবে ফ্রাত্তেসির হেড ফিরে আসে পোস্টে লেগে। বেশিক্ষণ অবশ্য আটকে রাখা যায়নি সফরকারীদের। 30 মিনিটে ডিমার্কোর গোলে সমতায় ফেরে ইতালি। 50 মিনিটে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় আজুরিরা। আর 74 মিনিটে রাসপাডোরির স্কোরে রাজস্বিক জয় ইতালির। টানা 3 হারের পর ফরাসিদের বিপক্ষে ইতালির এটি প্রথম জয়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা ন্যাশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে লড়বে জার্মানি। ডুসেলসডর্ফে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। ইউরোতে স্পেনের কাছে কোয়ার্টার ফাইনাল হারের পর প্রথমবার মাঠে নামছে জার্মানি। ইউরোর হতাশা ভোলার পাশাপাশি জয় দিয়ে ন্যাশনস লিগ শুরু করতে মরিয়া জার্মানরা। হেড টু হেডে এগিয়ে স্বাগতিকরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 5 দেখায় 2 জয়ের সঙ্গে ড্র 2টি।
হেরেছে এক ম্যাচ, যেটি 2022 সালে এই ন্যাশনস লিগেই। সে হারের প্রতিশোধ নিতে চায় নাগলসম্যানের দল। এদিকে একই সময় মুখোমুখি হবে নেদারল্যান্ডস বসনিয়া। নামে ভারে এগিয়ে ডাচরা, তাছাড়া ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা কাজে লাগিয়ে জয় দিয়ে আসর শুরু করার লক্ষ্য কোমান শিষ্যদের। ড্রেপারকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে শীর্ষ বাছাই সিনার। আরেক সেমিতে টিয়াফোর বিপক্ষে 3-2 সেটে জিতেছেন ফ্রিডস। একদিন পর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন সিনার ও ফ্রিডস। র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকলেও শুরু থেকে সমান তালে লড়ে গেছেন ব্রিটিশ তারকা ড্রেপার। সিনারের কাছে প্রথম সেট হারেন 7-5 গেমে। দ্বিতীয় সেটেও হয়েছে জমজমাট লড়াই, তবে এবারও সিনারের কাছে পরাস্ত হন ড্রেপার। টাইব্রেকারে 7-6 ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন ইতালিয়ান তারকা। শেষ সেটে আর চাপ সামলাতে পারেননি ড্রেপার। শীর্ষ বাছাই সিনারের কাছে 6-2 গেমে হেরে ছিটকে যান সেমি থেকে। এবছর অস্ট্রেলিয়ান ওপেনে মেদভেদেভকে হারিয়ে শিরোপা জেতা সিনারের সামনে আরেকটি গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পড়ার আয়োজনে।